বন্ধুরা, মুভির গল্পে এমন এক সময় দেখানো হয় যখন পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে অল্প কিছু মানুষ থাকে যারা অনেক সারভাইভ করে বেঁচে থাকে। এ সময় পৃথিবীতে কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না। এছাড়া মানুষের কাছে খাবারেরও অভাব থাকে। তারা একে অপরকে খেয়ে ফেলতে দ্বিধা করে না। মুভির শুরুতে আমরা গল্পের হিরোকে দেখতে পাই, যার নাম ছিল জন। তাদের ঘর ছিল জঙ্গলের মাঝখানে। জন শান্তভাবে এক জায়গায় বসেছিল, কিন্তু হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়। সে যখন পেছন ফিরে তাকায় তখন সে ভয় পেয়ে যায়, কারণ সেখানে কিছু খারাপ মানুষের দল ছিল যারা তাদের শত্রু ছিল। এরপর জন দ্রুত উঠে তাদের ঘরের দিকে যায়। এ সময় ঘরে শুয়ে থাকা জনের বাবা শত্রুদের আওয়াজ শুনতে পায়। তখন জনের বাবা বাইরে তাকায় এবং অবাক হয়ে যায়, কারণ শত্রুরা তাদের ঘরের দিকে আসছিল। ততক্ষণে জনও ঘরে এসে যায়। এরপর বাবা এবং ছেলে তাদের জিনিসপত্র গুছিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তারা জনের স্ত্রীকেও সঙ্গে নিয়ে যায়। তার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ জখমের কারণে তাকে অসুস্থ লাগছিল। এই অবস্থা দেখে জনের বাবা জন এবং তার স্ত্রীকে একটা গর্তের মতো ছোট জায়গায় ঢুকিয়ে দেয়, যে জায়গাটি অনেক অপরিষ্কার ছিল, কিন্তু এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। এরপর জনের বাবা একটা রডের মতো কিছু নিয়ে হামলাকারীদের উপর আক্রমণ করে। জনের বাবা একা ৩-৪ জনের সঙ্গে লড়াই করে তাদেরকে হারিয়ে দেয়, কিন্তু সে বেশি সময় টিকতে পারেনি, কারণ তারা অনেক ভয়ঙ্কর ছিল। তারা জনের বাবাকে মারে। এসব দৃশ্য লুকিয়ে থাকা জন এবং তার স্ত্রী দেখছিল। তারা অনেক কষ্ট পায় এবং কাঁদতে শুরু করে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এরপর শত্রুরা তাদের ঘরের জিনিস লুট করে এবং পালানোর সময় তাদের হাত থেকে পড়ে যাওয়া ব্যাগও নিয়ে যায়। এই ব্যাগটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেটাতে জনের স্ত্রীর ঔষধ ছিল। এই ঔষধ না থাকলে তার ইনফেকশন ছড়িয়ে পড়বে। তারা এটা দেখে হতাশ হয়ে যায়। এরপর তারা দেখে যে এই মানুষগুলো তাদের বাবাকেও ছাড়ে না। তারা জনের বাবাকে কোনো শিকার ধরার মতো লাঠিতে করে বেঁধে নিয়ে যায়। কিছু সময় পর যখন জন তার স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরে আসে, তখন তারা বাড়ির অবস্থা দেখে অনেক কষ্ট পায়, কারণ তারা পুরো ঘরের অবস্থা খারাপ করে দিয়েছিল। এরপর যখন সে তার স্ত্রীর জখম দেখে, তখন সে আরও চিন্তায় পড়ে, কারণ জখম অনেক খারাপ হয়ে গেছিল। এর কারণে তার অনেক জ্বর আসে এবং সে অজ্ঞান হয়ে যায়। তখন তাদের সামনে সব পথ বন্ধ হয়ে যেতে শুরু করে, কারণ চারদিকে শুধু মৃত্যু এবং হাহাকার ছিল। কিন্তু তারপরেও সে নিজের মনে কিছুটা সাহস আনে। সে অনেক লাঠি জোগাড় করে তাদের ঘর মেরামত করে, কারণ ভেতরে তার স্ত্রী ছিল। এরপর জন তার স্ত্রীর জন্য পানি রেখে শত্রুদের সঙ্গে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে, যাতে সে তার ব্যাগ আনতে পারে। এটা ছিল শীতের সময়। শত্রুরা তাদের সব গরম কাপড় নিয়ে গেছিল। এ সময় জন শুধুমাত্র টি শার্ট এবং হাফ প্যান্ট পরেছিল। এজন্য সে ঠান্ডায় কাঁপছিল এবং আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল। একে তো শীত, তার উপরে সে কিছুই না খেয়েছিল। এজন্য দুর্বল হয়ে সে মাটিতে পড়ে যায়। সে হার মেনেই নিচ্ছিল। তখন সে সামনে একটা ছোট বাচ্চা দেখতে পায়। সে বাচ্চাটিকে দেখে কিছুটা আশা পায় এবং উঠে বাচ্চার পেছনে আসতে থাকে। বাচ্চাটি যখন জনকে দেখতে পায়, তখন সে ভয়ে পালিয়ে যায়। তখন সেও বাচ্চাটির পেছনে দৌড়ে যায়। বাচ্চাটির ঘর পাশেই ছিল, আর ভেতরে যাওয়া মাত্রই সে ঘরের দরজা বন্ধ করে দেয়। জনও তার পুরো জোর লাগিয়ে ঘরের দরজা ভাঙে এবং ভেতরে যায়। সে দেখে যে ঘরে একটা বয়স্ক মানুষ আছে, যার কাছে গিয়ে বাচ্চাটি লুকিয়ে পড়ে। তারা দুজনে ঠান্ডায় কাঁপছিল। তারা জনকে ভয় পাচ্ছিল, কারণ যদি সে তাদের কোনো ক্ষতি করে। কিন্তু জনের লক্ষ্য ছিল শুধুমাত্র গরম কাপড় নেওয়া। সে কাপড়গুলো কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে শত্রুদের পায়ের ছাপ দেখে সামনের দিকে যেতে থাকে। এরপর সে একটা নতুন জায়গায় এসে পড়ে। এখানে এসে সে অবাক হয়ে যায়, কারণ এখানে এসে সে শুধুমাত্র তার বাবার হাড় দেখতে পায়। এর মানে হলো তার বাবার মাংস রান্না করে শত্রুরা খেয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে জন পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে নিজেকে সান্ত্বনা দিয়ে বাবার হাড়গুলোকে সেখানে দাফন করে দেয়। তখন জন রাগে আগুন হয়ে যায় এবং সে শত্রুদের থেকে বদলা নেওয়ার প্রতিজ্ঞা করে। এই আশায় সে আবারও সামনের দিকে এগোতে শুরু করে। এ সময় কিছুটা দূরে সে একটা তাঁবু দেখতে পায়, কিন্তু সে সোজা ভেতরে যায় না। সে বিষয়টা বোঝার জন্য সেখানে একটা পাথর ছুঁড়ে মারে। এরপর সে বুঝতে পারে যে ভেতরে কেউ নেই। ভেতরে সে কিছু জিনিস দেখতে পায়, যেমন একটা বক্স, একটা ম্যাচ, একটা চাকু এবং একটা বাঁশি। এগুলো সে নিজের সঙ্গে নিয়ে নেয়, কারণ পরে এগুলো তার কাজে আসতে পারে।
এরপর যখন সে সামনের দিকে এগোতে শুরু করে তখন সে বুঝতে পারে যে সে রাস্তা হারিয়ে ফেলেছে। সে 2 থেকে 3 বার ঘুরে একই জায়গায় আসে। এজন্য সে একটা উঁচু গাছে উঠে রাস্তা খোঁজার চেষ্টা করে। তার এই চেষ্টা সফল হয়, কারণ সে দূরে কিছুটা ধোঁয়া দেখতে পায়। কিন্তু এ সময় বেখেয়ালে তার পা পিছলে যায়। সে অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে জংলি কুকুর টের পেয়ে যায়। এ সময় জন অনেকগুলো কুকুরের আওয়াজ শুনতে পায়। তখন সে জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সে পড়ে যায়, কারণ গাছ থেকে পড়ে যাওয়ার কারণে তার পায়ে আঘাত লেগেছিল। এজন্য সে হামাগুড়ি দিয়ে সামনে যেতে থাকে। এ সময় রাত হয়ে যায়, যার কারণে জংলি কুকুরের হামলার সম্ভাবনা আরও বেড়ে যায়। এখানে জন তার বুদ্ধি খাটায়। সে অনেকগুলো কাঠ জোগাড় করে আগুন জ্বালায়। এরপর সে একটা লাঠিকে মশাল বানিয়ে জংলি কুকুরের সঙ্গে লড়াই করে। এতে তারা ভয়ে তার কাছে যেতে পারে না। এভাবে সে অনেক কষ্টে নিজের জীবন বাঁচায়। এরপর সে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে জাগে তখন কুকুরগুলো সেখানে ছিল না। জন পুনরায় সামনে যেতে শুরু করে। এবার সে দেখে যে নদীর পানি দিয়ে রক্ত আসছে, কিন্তু এই রক্ত কিভাবে আসছে সেটা দেখার জন্য সে কিছুটা পেছনে যায়, যেখানে সে একজন মহিলাকে দেখতে পায়, যে নদীর পানিতে রক্তে ভরা চাকু ধুচ্ছিল। জন এসব দেখে সেখানে যায় না এবং সে লুকিয়ে এসব দেখছিল। যখনই মহিলাটি সেখান থেকে যেতে শুরু করে তখনই জন একটা পাথর নিয়ে তার পেছনে যেতে শুরু করে। এই মহিলা আসলে শত্রুদেরই একজন ছিল। এভাবে তার পিছু নেওয়ার ফলে সে শত্রুদের ঠিকানা খুঁজে পায়, কিন্তু জন দেখে যে সেখানে শুধুমাত্র সেই মহিলাটি ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে সে ভেতরে যেতে শুরু করে। তখন তার নজর নিচে তারে বাঁধা একটা ঘন্টার দিকে যায়। তখন সে অনেক সাবধানে ভেতরে যায়। তার নজর সেই ব্যাগটির দিকে যায়, কিন্তু যখন সে ব্যাগ চেক করে তখন সে দেখে সেখানে কোনো ঔষধ নেই। এরপর জন ঘরের আরও ভেতরে যায় এবং ঔষধ খুঁজতে থাকে, কিন্তু সে বুঝতে পারেনি যে সেই মহিলাটি তাকে দেখে নিয়েছে। সে তার দিকে আসছিল। পেছন থেকে এসে সে জনের উপর হামলা করে দেয়। এতে জনও তার সঙ্গে লড়াই করতে শুরু করে। যদিও জন কিছু না খাওয়ার জন্য দুর্বল হয়ে গেছিল, কিন্তু সে শক্তি সঞ্চয় করে মহিলাটিকে কাবু করে। সে পাশে থাকা পাথর তুলে মহিলাটির মাথায় মারে, যার কারণে মহিলাটির জীবন চলে যায়। এরপর জন আবারও সেই ঔষধ খুঁজতে শুরু করে, কিন্তু তখন তার নজর বাইরে যায়। সে দেখতে পায় যে শত্রুরা ফিরে এসেছে। তখন সে দ্রুত রক্ত পরিষ্কার করে এবং সব প্রমাণ লোপাট করে দেয়, যাতে এমন মনে হয় যেন এখানে কিছুই হয়নি। মহিলাটির লাশকে সে টেনে বাইরে নিয়ে আসে, কিন্তু যখন সে লাশ নিয়ে যাচ্ছিল তখন তার কুড়াল সেখানে পড়ে যায়। শত্রুদের কাছে আসার কারণে সে লাশটিকে গাছের পেছনে লুকিয়ে ফেলে। এছাড়া সে নিজেও গাছের আড়ালে থেকে সবকিছু দেখতে থাকে। এরপর সে দেখে যে শত্রুরা এবার সেই ছোট বাচ্চাটিকে ধরে এনেছে, কিন্তু শুধুমাত্র দেখা ছাড়া সে আর কিছুই করতে পারে না। শত্রুরা খাবার বানানোর কাজে লেগে পড়ে। তখন একটা শত্রু সেই কুড়াল দেখে নেয়। সে বিপদ বুঝতে পারে। তখন সে এটা সম্পর্কে বাকি সঙ্গীদের বলে। এজন্য তারা পুরো এলাকায় তল্লাশি নিতে শুরু করে। এটা দেখে জন মহিলাটির লাশ পাতা দিয়ে ঢেকে ফেলে আর নিজেও সেখানে লুকিয়ে পড়ে। কিছু সময় পরে যখন শত্রুরা চলে যায় তখন সে হামাগুড়ি দিয়ে সেখানে আসে এবং ঘরে যাওয়ার কথা ভাবে, কিন্তু তখন সে দেখে যে পেটে ক্ষতযুক্ত একজন শত্রু বাড়িকে পাহারা দিচ্ছে। জন এবার তার যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। যখন সে ভেতরে চলে যায় তখন জন বাচ্চাটির কাছে যেতে শুরু করে, যাতে সে বাচ্চাটির জীবন বাঁচাতে পারে। শত্রুরা তাকে বেঁধে মাটিতে ফেলে রেখেছিল। তখন বাচ্চাটি জনকে দেখে আগের মতোই চিৎকার করছিল। তার মনে হচ্ছিল সে তার ক্ষতি করতে এসেছে, কিন্তু জন তাকে চুপ করিয়ে দড়ি খুলতে শুরু করে, কিন্তু বাচ্চাটি চুপ হচ্ছিল না। তার আওয়াজ শুনে শত্রু বাইরে আসতে শুরু করে, কিন্তু ততক্ষণে জন দড়ি খুলে বাচ্চাটিকে পালানোর সুযোগ করে দেয়। বাচ্চাটি চলে যাওয়ার পর জন ঘরের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে একটা কাঠের বক্স দেখতে পায়, তাতে তালা লাগানো ছিল। জনের মনে হচ্ছিল যে ঔষধ এই বক্সের ভেতরে থাকতে পারে। তখন সে তালা ভাঙার চেষ্টা করে। সে অনেক চেষ্টা করে, কিন্তু তালা ভাঙতে পারে না। তখন জন দেখে যে শত্রুদের দল পুনরায় এসে গেছে। এজন্য সে দ্রুত ঘরের তলায় লুকিয়ে পড়ে এবং তাদের পুনরায় চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর শত্রুদের লিডার ঘরে ঢুকে বক্সের তালায় মাটি দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে তাদের এলাকায় কোনো শত্রু আছে। এই কথাটি সে তার বাকি সঙ্গীদের বলে। এরপর তারা পেছনের রাস্তা দিয়ে যেতে শুরু করে। জনও বুঝতে পারে যে তারা তার সম্পর্কে জেনে গেছে,
কারণ শত্রুরা সেই মহিলাটির লাশও খুঁজে পেয়েছে। জন রাত পর্যন্ত এখানে অপেক্ষা করতে থাকে। রাতে সে দেখে যে শত্রুরা সেই মহিলাটির লাশ জ্বালিয়ে দিচ্ছে। অন্যদিকে জনের স্ত্রীর জ্ঞান ফিরে আসে। সে যখন ঘরে জনকে দেখতে পায় না, তখন সে বাইরে যাওয়ার কথা ভাবে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু আহত হওয়ার কারণে সে এটা করতে পারে না। তার অবস্থা আরও খারাপ হয়ে যায় আর সে পড়ে যায়। জন পুরো রাত অপেক্ষা করতে থাকে। সকালে যখন শত্রুরা ঘুমাচ্ছিল, তখন সে লুকিয়ে তাঁবুতে ঢুকে পড়ে। সে সাবধানে লিডারের কাছে যায় এবং চাবি চুরি করে নেয়। এরপর সে বক্সটি খোলে। তার চিন্তা সঠিক ছিল, কারণ ঔষধ এই বক্সের মধ্যেই ছিল। সে দ্রুত ঔষধ নেয় এবং তালাটি লাগিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এবার যাওয়ার সময় তার সেই ঘন্টার কথা মনে ছিল না। যখন তার পা সেখানে লাগে, তখনই ঘন্টা বেজে ওঠে এবং লিডার সহ বাকি শত্রুরা জেগে যায় আর তারা তাকে তাড়া করতে শুরু করে। নিজের জীবন বাঁচানোর জন্য জন দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্বল হওয়ার কারণে সে বেশি দূর যেতে পারে না। তখন সে শত্রুদের হাতে ধরা পড়ে। তারা জনের গরম কাপড় খুলে মাটিতে ফেলে রাখে। এরপর তারা আগুন জ্বালাতে শুরু করে। এমন মনে হচ্ছিল যেন তারা তাকে রান্না করার প্রস্তুতি নিচ্ছে। তখন জনের নজর পাশে থাকা বাঁশিটির উপর যায়। সে সেটা তুলে অনেক জোরে বাজাতে থাকে। জোরে শব্দ হওয়ার কারণে জঙ্গলি কুকুরের নজর তাদের উপর পড়ে যায়। লিডার যখন কুকুরের ডাক শোনে, তখন সে তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়। এই সুযোগে জন চাকু নিয়ে তার হাতের দড়ি কাটতে শুরু করে আর পাশে থাকা গাছের পেছনে লুকিয়ে যায়। কুকুরগুলো জনকে দেখতে পায় না এবং তার জীবন বেঁচে যায়। সে দ্রুত তার কাপড় পরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু লিডার অনেক চালাক ছিল। সে কুকুরের হাত থেকে বাঁচার জন্য তার একজন সঙ্গীকে জখম করে দেয়, যাতে সব কুকুর তার পেছনে লাগে। এরপর সে একা দৌড়াতে শুরু করে। জন জানতো না যে লিডার তার পেছনে আসছে। সে দুর্বল হয়ে একটা গাছের পাশে বসে পড়ে। তখন একটা শত্রু এসে তার পেছনে লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। লিডার তাকে যে কোনোভাবে মারতে চাইছিল। তারা জনকে মারার প্ল্যান বানিয়েছিল, কিন্তু এখানে জনও তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তাদের মধ্যে বরাবর লড়াই হতে থাকে। কিছু সময় পরে সেখানে আরও একজন শত্রু আসে। সে দেখে যে আমার এক সঙ্গী জনকে টেনে নিয়ে যাচ্ছে। তখন সে তাকে সাহায্য করার জন্য সামনে যেতে থাকে। আসলে জন একটা চাল চেলেছিল। সে নিজের কাপড় শত্রুকে পরিয়ে দিয়েছিল এবং শত্রুর কাপড় নিজে পরেছিল। এজন্য এই শত্রুটি জনকে নিজের সঙ্গী ভেবেছিল। কিন্তু কাছে আসার পর বিষয়টি তার অদ্ভুত লাগে। কিছু বুঝে ওঠার আগে জন তার উপর হামলা করে তাকে শেষ করে। এরপর জন আগে যেতে শুরু করে এবং ভাবে যে সে লিডারেরও একই অবস্থা করবে। লিডার কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তখন জন তীর দিয়ে নিশানা লাগায় এবং তীর সোজা লিডারের পায়ে লাগে আর সে নিচে পড়ে যায়। এটা দেখে জন দৌড়ে তার কাছে আসে এবং দ্বিতীয়বার নিশানা লাগানোর চেষ্টা করে, কিন্তু এবার জনের নিশানা ব্যর্থ হয়ে যায়। তখন তারা লড়াই করার জন্য চাকু বের করে একে অপরের সামনাসামনি হয়। কিন্তু লড়াই শুরু হওয়ার আগে তারা জঙ্গলি কুকুরের আওয়াজ শুনতে পায়। তখন জন দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে লিডারের পায়ে চোট লাগার কারণে সে বেশি দূর যেতে পারে না আর সে জঙ্গলি কুকুরের শিকার হয়ে যায়। তারা তাকে রাক্ষসের মতো ছিঁড়ে খেয়ে ফেলে। এভাবে জন তার বদলা নিয়ে নেয়। সে শত্রুদের শেষও করে এবং নিজের স্ত্রীর ঔষধও পায়। এজন্য সে দ্রুত তার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু বাড়িতে এসে সে দেখে দরজা খোলা এবং তার স্ত্রী সেখানে নেই। সে মনে করে যে তার স্ত্রীকে জঙ্গলি কুকুর অথবা নেকড়ে খেয়ে ফেলেছে। সে সেখানে বসে কাঁদতে শুরু করে, কিন্তু হঠাৎ তার স্ত্রী পেছন থেকে তার কাছে আসে। এর মানে জনের স্ত্রী বেঁচে আছে। সে তার স্ত্রীকে দেখে অনেক খুশি হয়। এখানে মুভির কাহিনী শেষ হয়ে যায়।